এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর সেট অর্থাৎ 4 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের বসিরহাট টাউন হাই স্কুল, এই স্কুলের পেজ হচ্ছে তোমার কত 198 পেজ। 198 পেজের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো 8145150357। ওকে, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস সিক্স লিখবে, তাহলে আমি তাকে ক্লাস সিক্সের গ্রুপে জয়েন করব। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করবো, সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে ঝাড়ুদার পাখি হলো অ্যান্সার হবে কাক। কাককে আমরা কিন্তু ঝাড়ুদার পাখি বলি, ঠিক আছে? কাক হচ্ছে এটা কি বলতো, ঝাড়ুদার পাখি। নেক্সট কোশ্চিন বলছে যে একটি যৌগিক পদার্থ হচ্ছে কলিচুন। কলিচুন হলো একটি যৌগিক পদার্থ। অ্যান্সার হবে কি বলতো, অপশন সি, কলিচুন। নেক্সট বলছে ভূমিকম্প হবে, অ্যান্সার হবে অপশন সি, একটি প্রাকৃতিক ঘটনা। ভূমিকম্প কি বলতো, ভূমিকম্প হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা। তাহলে 3 নম্বর কোশ্চিন অ্যান্সার হবে অপশন সি, প্রাকৃতিক ঘটনা। 4 নম্বর কোশ্চিন দেখো, বলেছে যে কার্বারিল একটি সেটা হচ্ছে রাসায়নিক কীটনাশক। অ্যান্সার হবে অপশন বি, রাসায়নিক কীটনাশক। কার্বারিল একটি কি বলতো, অপশন বি, রাসায়নিক কীটনাশক। নেক্সট কোশ্চিন হচ্ছে 5 নম্বর, বলছে লোহা থেকে মোর্চা হওয়া এক প্রকার কি পরিবর্তন। অ্যান্সার হবে অপশন এ, রাসায়নিক পরিবর্তন। তাই লোহা থেকে মোর্চা হওয়া একটা কি বলতো, রাসায়নিক পরিবর্তন। তারপরে নেক্সট 2 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে গাছের পাতা মুড়ে বাসা বানানোর প্রাণীর নামটি হলো ড্যাশ। তো গাছের পাতা মুড়ে বাসা বানানোর প্রাণীটির নাম হবে, অ্যান্সার হবে কি বলতো, উই পোকা। কি বলতো, উই পোকা। নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো, বলেছে হাইড্রোজেন সালফাইডের সংকেত হবে H2S। এস H2S, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইডের সংকেত। নেক্সট, পানীয় জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ট্যাবলেট ব্যবহার করা হয়। পানীয় জল জীবাণুমুক্ত করতে হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়, ঠিক আছে? পানীয় জল জীবাণুমুক্ত করতে কোন ট্যাবলেট ব্যবহার করা হয়, হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়। নেক্সট বলছে ম্যালেরিয়া ওষুধ তৈরিতে ড্যাশ গাছের ছাল থেকে। ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে। অ্যান্সার হবে সিনকোনা গাছের ছাল থেকে। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়। তারপরে নেক্সট কোশ্চিন, যে ভিটামিন ড্যাশ এ আমাদের চোখ ভালো রাখে। অ্যান্সার হবে অপশন এ, অ্যান্সার হবে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে। তারপরে নেক্সট, যে হাড়ের ঘনত্ব কমতে শুরু করলে যে রোগ হয়। হাড়ের ঘনত্ব কমতে শুরু করলে যে রোগ হয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। কি বলতো, অস্টিওপোরোসিস। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, অতি সংক্ষিপ্ত অতি সংক্ষেপে উত্তর দাও। আর অতি সংক্ষিপ্ত উত্তর দাও কোশ্চেনের অ্যান্সারটি করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। নিচে আমরা করেছি, দেখো অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম কোশ্চিন দেখো, 1 নম্বর কোশ্চিন বলেছে যে হাইড্রোজেনের ধর্ম লেখো। কি বলতো, হাইড্রোজেনের ধর্ম লেখো। অ্যান্সার হবে হাইড্রোজেন একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস। এটি নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেন কি বলতো, হাইড্রোজেন গ্যাস একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস। এটি নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। এটা হচ্ছে হাইড্রোজেনের একটি ধর্ম। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে ম্যাগনেসিয়াম বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে যে যৌগ উৎপন্ন করে তার নাম কি। ম্যাগনেসিয়াম বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে যে যৌগ উৎপন্ন করে তার নাম কি। অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? কী হবে অ্যান্সার, ম্যাগনেসিয়াম অক্সাইড। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন বলেছে চিনি কোন কোন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। চিনি কোন কোন মৌলের
চিনি কোন কোন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়? অ্যান্সার হবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে চিনি তোমার তৈরি হয়। ঠিক আছে, চিনি কোন কোন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়? সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে জলের সংকেত লেখো। জলের সংকেত লেখো, অ্যান্সার হবে H2O। এটা হচ্ছে জলের সংকেত। ঠিক আছে, তারপরে নেক্সট, একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো, অ্যান্সার হবে হিলিয়াম বা নিয়ন, যে কোনো একটা বললে হবে। হিলিয়ামও একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়নও কী বলতো একটা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, যে কোনো, যেখানে একটা যেহেতু বলতে বলেছে, যে কোনো একটা বললে হবে। যদি দুটো বলতে বলে তাহলে তোমরা নিয়ন এবং হিলিয়াম দুটো বলবে। তারপরে 6 নম্বর, যে একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো। একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম, অ্যান্সার হবে গ্রাফাইট। একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম হলো কী বলো তো? গ্রাফাইট। ওকে, তারপরে নেক্সট 4 দাগের কোশ্চেন কী আছে? 4 দাগের কোশ্চেন আছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমরা কিন্তু এখানে সবটা কোশ্চেনের অ্যান্সারই কিন্তু করব। আমাদের এখানে দুটো কোশ্চেন বলেছে, তো এই 3টা কোশ্চেন দেখো নিচে আমার পিডিএফ আকারে দেওয়া আছে, সেখানে আমি দেখে দিচ্ছি যে যে কোনো ধরো, আচ্ছা একটু ওয়েট করে, ওটা পিডিএফটা আমার অ্যাড করতে ভুলে গেছে, সেটা আমি অ্যাড করছি, একটু দাঁড়াও। 4 দাগের কোশ্চেন দেখো, বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমরা কিন্তু সবটা কোশ্চেনে অ্যান্সার করব। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে 4-এর 1 নম্বর, যে ধাতুর দুটি ধর্ম লেখো। এবং তার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে যে একটি মোমবাতি জ্বালিয়ে তার উপর গ্লাস দিয়ে ঢেকে দিলে কি ঘটবে এবং কেন ঘটবে। তো প্রথমে আমরা ধাতুর দুটি ধর্ম পড়ব। যে ফার্স্ট ধাতুর 1 নম্বর ধর্ম, সেটা হচ্ছে যে ধাতু উজ্জ্বল ও চকচকে হয়। ধাতু উজ্জ্বল ও চকচকে হয়। 2 নম্বর, যে ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। তাহলে ধাতু দুটি ধর্ম হলো, 1 ধাতু উজ্জ্বল ও চকচকে হয়, 2 নম্বর ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন কী ছিল দেখো, নেক্সট কোশ্চেন ছিল যে একটি মোমবাতি জ্বালিয়ে তার উপর গ্লাস ঢেকে দিলে কি ঘটবে এবং কেন। তো অ্যান্সার হবে যে একটি মোমবাতিকে জ্বালিয়ে তার গ্লাস দিয়ে ঢেকে দিলে মোমবাতিটি কী হবে? নিভে যাবে। একটি মোমবাতিকে জ্বালিয়ে তার উপর গ্লাস দিয়ে ঢেকে দিলে তোমার কী বলো তো? মোমবাতিটি নিভে যাবে। কারণ দহনের জন্য অক্সিজেনের প্রয়োজন। গ্লাস দিয়ে ঢাকার ফলে ভেতরে অক্সিজেনের সরবরাহটা বন্ধ হয়ে যায়। এই কারণে কোনো জ্বলন্ত মোমবাতির মধ্যে যদি গ্লাস দিয়ে আমরা ঢাকা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোমবাতিটা কী হবে? নিভে যাবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে মিথেন ও অ্যামোনিয়ার সংকেত লেখো। মিথেন ও অ্যামোনিয়ার সংকেত লেখো। তার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে যে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl হলে ক্লোরিনের যোজ্যতা কত হবে। অ্যান্সার হবে মিথেনের সংকেত হচ্ছে CH4। মিথেনের সংকেত বলো তো CH4, এবং অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। অ্যামোনিয়ার সংকেত NH3, মিথেন হচ্ছে CH4, অ্যামোনিয়া হচ্ছে NH3। এবং হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত যদি HCl হয়, তাহলে ক্লোরিনের যোজ্যতা হবে কী বলতো? 1। কী বলতো? ক্লোরিনের যোজ্যতা হবে 1 হবে। তারপরে 3 নম্বর কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন বলেছে যে চিনির জলের দ্রবণে দ্রাব ও দ্রাবক কী কী। তো চিনির জলীয় দ্রবণে দ্রাব হলো চিনি এবং দ্রাবক হলো কী বলতো? জল। দ্রাব হলো চিনি এবং দ্রাবক হলো জল। আর তার সঙ্গে কোশ্চিন বলেছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত কী। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হবে PCl5। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে PCl5। ওকে, তারপরে আসি আমরা 5 নম্বর কোশ্চিনে। 5 নম্বর কোশ্চিনে তোমার কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমার মেলানো। ঠিক আছে, তো 5 নম্বর কোশ্চিন দেখো, কী অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার সেটা কী হবে দেখো, যে প্রথমে বলেছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড অ্যান্সার হবে অপশন ডি, বিষাক্ত গ্যাস। ঠিক আছে, কার্বন মনোক্সাইড হচ্ছে একটি কী বলতো? বিষাক্ত গ্যাস। তারপরে হচ্ছে উকুন। উকুন তোমার হচ্ছে একটা পরজীবী। ঠিক আছে, উকুন হচ্ছে পরজীবী, যেটা আমার মাথাদের উপর থাকে আর যা রক্ত পান করে আমাদের কিন্তু বেঁচে থাকে, তাই উকুনকে পরজীবী বলা হয়। নেক্সট রজন। রজনের অ্যান্সার হবে অপশন বি, শাল গাছ থেকে কিন্তু রজন পাওয়া যায়। ক্রিস্টাল। ক্রিস্টাল হবে অ্যান্সার এফ, জলে জমে যাওয়া চকচকে নুন। ক্রিস্টাল হচ্ছে জলে জমে যাওয়া চকচকে নুন।
ভৌত পরিবর্তন, অ্যান্সার হবে মোম গলে যাওয়া। মোম গলে যাওয়া কী বলতো? ভৌত পরিবর্তন। আর লাস্ট তাপের সুপরিবাহী, সেটা হচ্ছে অপশন সি, স্টিল। স্টিল হচ্ছে তাপের কী বলতো? সুপরিবাহী। ঠিক আছে, নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন বলছে যে কোনো একটি প্রশ্ন তো উত্তর দাও, আমরা কিন্তু সবটাই করব। 1 নম্বর কোশ্চিন বলেছে কোন অণুজীব দুধকে দইয়ে পরিণত করে এবং পাউরুটির গায়ে ফুটো করা হয় কেন? সেটা কোশ্চিন আমি নিচে কিন্তু পিডিএফ আকারে করেছি, সেখান থেকে আমি তোমাদের বলছি। ঠিক আছে, তো 6-1 নম্বর কোশ্চিন দেখো। 6-1 নম্বর কোশ্চিন বলেছে কোন অণুজীব দুধকে দইতে পরিণত করে এবং পাউরুটির গা ফুটো ফুটো হয় কেন? অ্যান্সার হবে, প্রথম অ্যান্সার হবে যে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে। ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে। ঠিক আছে, আর পাউরুটির গায়ে ফুটো ফুটো হয় কেন? দেখো, যে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয় তার কারণ হচ্ছে যে পাউরুটির ময়দার তালের সঙ্গে ইস্ট মেশালে তার শর্করার সন্ধান ঘটায়, ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আর এই গ্যাস বেরোনোর সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। ঠিক আছে, নেক্সট 6-2 নম্বর কোশ্চিন দেখো। 6-2 নম্বর কোশ্চিন বলেছে যে একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো এবং সাগর কুসুম ও ক্লাউন মাছ কীভাবে মিথজীবিতা সম্পন্ন করে সেটা লিখতে বলেছে। তো একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা, সেটা হচ্ছে স্বর্ণলতা। ঠিক আছে, এবং সাগর কুসুম এবং ক্লাউন মাছ কীভাবে তাদের মিথজীবিতার সম্পর্ক বজায় রাখে সেটা বলছি, সেটা হচ্ছে যে সাগর কুসুমের বিষাক্ত কোর্সিকার মধ্যে ক্লাউন মাছ আশ্রয় পায়। সাগর কুসুমের বিষাক্ত কোর্সিকার মধ্যে ক্লাউন মাছ কী বলতো আশ্রয় পায়, যা যা তাকে শত্রুর হাত থেকে রক্ষা করে। অন্যদিকে ক্লাউন মাছ সাগর কুসুমের গায়ে লেগে থাকা ময়লা বা পরজীবী খেয়ে তাকে পরিষ্কার রাখে। এইভাবে তারা একে অপরের সাহায্য করে বেঁচে থাকে, বা এইভাবে তারা একে অপরের মিথজীবিতা সম্পন্ন করে। ঠিক আছে, এই গেল আমাদের প্রশ্নবিচিত্রার 4 নম্বর সেটের বাসিরহাট টাউন হাই স্কুলের, ঠিক আছে, সমস্ত পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আগের ক্লাসে আমরা কিন্তু 1, 2 এবং 3, 4 তিনটা স্কুলের কোশ্চেন কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে। তোমরা ইউটিউবের প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।